আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে। তো আমি দেখাবো এই মেঘলা আকাশ এবং বৃষ্টির মধ্যে সোলার প্যানেল থেকে কীরকম আউটপুট আসে। ছাদে আমার হচ্ছে 150 ওয়াটের দুইটি সোলার প্যানেল রয়েছে, অর্থাৎ 150 ওয়াট, টোটাল 300 ওয়াটের সোলার প্যানেল রয়েছে। তো আমি 150 ওয়াটের দুইটি সোলার প্যানেল সিরিজে কানেকশন করেছি, অর্থাৎ 12 ভোল্ট 12 ভোল্ট 24 ভোল্ট, 150 ওয়াট 24 ভোল্ট হয়েছে। তো সেটা থেকেই চার্জ কন্ট্রোলারে লাইন এসছে। 150 ওয়াটের দুটি প্যানেল সিরিজ কানেকশনে 24 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন যে আকাশে ভালোই মেঘ জমেছে, প্রচুর মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ বৃষ্টি থামছে, আবার কিছুক্ষণ পর হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে। যা এখন হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে, মাত্র বৃষ্টি শুরু হলো। আকাশ অনেকটাই অন্ধকার, মানে একদম সন্ধে হলে যেরকম অনেকটা সেরকমই অন্ধকার হয়ে রয়েছে। যদিও এখন হচ্ছে সকাল 10:30, সকাল 10:30 বাজে, কিন্তু একদম শেষ বিকেলের অন্ধকারের মতো হয়ে গিয়েছে। তো আকাশে যেহেতু সূর্যের আলো তেমন একটি নেই, মেঘলা আকাশ, অনেকটা অন্ধকারাচ্ছন্ন, এরকম পরিস্থিতিতে কীরকম সোলারের আউটপুট আসে সোলার প্যানেল থেকে, এখন রুমে গিয়ে হচ্ছে চার্জ কন্ট্রোলারের মধ্যে দেখব। সাথে ওয়াট মিটার আছে, ওয়াট মিটার, চার্জ কন্ট্রোলার, এই জিনিসগুলো থেকে বিশ্লেষণ করব যে কতটুকু সোলারের আউটপুট আসে। এখন বৃষ্টি আরও বেড়েছে, আগের থেকে আরও কিছু বৃষ্টি বেড়েছে। আমি যেহেতু পাও এমআরের এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করি, এই জন্য আমি 150 ওয়াটের দুটি প্যানেলকে সিরিজে কানেকশন করেছি, যাতে 24 ভোল্ট হয়। 24 ভোল্ট হলে আসলে অ্যাম্পিয়ারটা ভালো আসে, আর যেহেতু এমপিপিটি চার্জ কন্ট্রোলার সেটা অ্যাম্পিয়ারকে বুস্ট করে। তো এখন রুমে চলে যাচ্ছি। রুমের জানালা দিয়ে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, পরিবেশটা অনেক সুন্দর লাগছে, যদিও বৃষ্টি হচ্ছে। তো আমি এখন চলে যাব হচ্ছে চার্জ কন্ট্রোলারে। আমি সব লোড অফ করে রেখেছি, যার ফলে ঘর অন্ধকার। এখন হচ্ছে টর্চ লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন পাও এমআরের এমপিপিটি চার্জ কন্ট্রোলার, 20 অ্যাম্পিয়ারের এমপিপিটি চার্জ কন্ট্রোলার, দুটি ওয়াট মিটার লাগানো আছে। এটা হচ্ছে আমার 200 অ্যাম্পিয়ারের ডিনসো 200 অ্যাম্পিয়ারের লিড অ্যাসিড টিউবুলার ব্যাটারি। তো ব্যাটারির সাথে হচ্ছে এই ওয়াট মিটারটার কানেকশন, যেই ওয়াট মিটারটাতে রিডিং দেখতে পাচ্ছেন, এই ওয়াট মিটারটা ব্যাটারির সাথে কানেকশন। আর এই সার্কিট ব্রেকারটা হচ্ছে সোলার প্যানেল থেকে এসছে। এই সার্কিট ব্রেকার আর ওয়াট মিটারটা, সার্কিট ব্রেকার অফ করে রেখেছি। যেহেতু সার্কিট ব্রেকারটি অফ করে রেখেছি, সেহেতু কোনো অ্যাম্পিয়ার বা কারেন্ট আসছে না, যার ফলে দেখতে পাচ্ছেন যে 0 অ্যাম্পিয়ার। ব্যাটারির ভোল্টেজ 12.4 ভোল্ট। সোলার প্যানেল থেকে কোনো বিদ্যুৎ আসছে না, কারণ আমি কানেকশন অফ করে রেখেছি। ব্যাটারিতে কোনো অ্যাম্পিয়ার আসছে না। আর লোড চলছে 1 অ্যাম্পিয়ারের লোড, একটি টেবিল ফ্যান চলছে।
তো আমি এখন সার্কিট ব্রেকারটি অন করে দিব। সার্কিট ব্রেকারটি অন করে দিলে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ আসবে। তো হ্যাঁ, সার্কিট ব্রেকার অন করে দিলাম। এই যে বাম পাশের যে ওয়াট মিটারটি সোলার প্যানেল থেকে বিদ্যুৎ আসছে এটি অন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন 30 ভোল্ট, 35 ভোল্ট, 29 ভোল্ট, অর্থাৎ আমি যে সিরিজে কানেকশন করেছি 24 ভোল্ট হয়েছে সেটাই আর কি, 27 ভোল্ট করে আসছে। আর দেখতে পাচ্ছেন 0.2 অ্যাম্পিয়ার করে, মেঘলা আকাশ, মানে 0.2 অ্যাম্পিয়ার করে কারেন্ট আসছে, যেটা খুবই নগণ্য। 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার দিয়ে বাটন ফোন চার্জ করা হয়। আর আমাদের স্মার্টফোন সাধারণত 0.5 থেকে 1 অ্যাম্পিয়ার, অনেক সময় হাই চার্জিং হলে 2 অ্যাম্পিয়ার দিয়ে আমরা চার্জ করি। তো দেখতে পাচ্ছেন যে আসলে এত অল্প অ্যাম্পিয়ার, 0.16, 0.18 বা 0.2 অ্যাম্পিয়ার যেটাই বলি, খুবই নগণ্য অ্যাম্পিয়ার, যেটা খুব বেশি একটা বুস্ট হচ্ছে না। বুস্ট হয়ে 0.3 অ্যাম্পিয়ার, আর এদিকে লোড চলছে আমার 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ 0.3 অ্যাম্পিয়ার ঢুকছে ব্যাটারিতে ঢুকতেও পারছে না। আর 0.3 অ্যাম্পিয়ার আসছে, 1 অ্যাম্পিয়ার লোডে চলে যাচ্ছে, যার ফলে ব্যাটারিতে দেখতে পাচ্ছেন 0 অ্যাম্পিয়ার, মানে ব্যাটারিতে কোনো অ্যাম্পিয়ার ঢুকছেই না, ব্যাটারিতে কোনো কারেন্ট ঢুকছেই না একদম। তো এই হলো বৃষ্টির দিনের সোলার প্যানেল থেকে আউটপুট। পরিবেশটা অনেক সুন্দর, যদিও তেমন একটা ঢুকছে না, তারপরও হতাশা হওয়ার কিছু নেই, মোটামুটি ভালোই ব্যাকআপ পাওয়া যায়। রোদ উঠলে এই জিনিসটা সবই কাভার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।